হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভালো যে আছি সেটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। এক গাল হাসি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমি সকাল সকাল যাচ্ছি পুজো দিতে। আর এখানে আমার বান্ধবী, আমার মেয়ের বান্ধবী, আমার শাশুড়ি মা, আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে, এই কজন মিলেই যাচ্ছি। তো আমাদের গাড়ি নিয়েই যাচ্ছি। আর আমরা কোথায় যাচ্ছি তো সেটা বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে দেখো আমরা একটু রিলস বানাচ্ছিলাম। আমার মেয়ে আর ওর বান্ধবী দুজনে কিন্তু ক্লাস 1-এ পড়ে। মন্দিরে চলে এসেছি। আর এটা হচ্ছে বানেশ্বর মন্দির, কোচবিহার থেকে অনেকটাই কাছে, আর আমাদের বাড়ি কোচবিহারেই। তো মন্দিরে এসে ওরা একটু বসে আছে, কারণ আমরা পুজোর সব যা যা লাগবে ফল ঠল এখান থেকে কিনে নিয়ে আসছি। তো এই দেখো তোমার দাদাভাইয়ের হাতে ফল আছে। আর আমার ছেলে ওখানে গরু দেখেছে, গরুর পেছন পেছন চলে যাচ্ছিল, তো ওকে নিয়ে আসলো। আর এখানে দেখো ফল ফুল দুধ মিষ্টি সব নিয়ে আসা হয়েছে। তো এবার দাঁড়াতে হবে লাইনে। এই যে এখানে লাইন লাইন বেশিক্ষণ ছিল না, কারণ ওখানে সবার পুজো হচ্ছে চলে যাচ্ছে, আর একটু হালকা বৃষ্টিও ছিল, সেজন্য লাইনে কেউ দাঁড়াতে চাইছিল না। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখানে আজকে অনেক লোক পুজো দিতে এসেছে। প্রত্যেক দিনই অনেক লোক হয়, তো আজকের দিনটা খুব ভালো ছিল জন্য এখানে অনেকে এসেছে পুজো দিতে। আর এখানে ভোগ হয় ঠাকুরের। তো ভোগ দিতে হলে সকালে 8টার দিকে এসে ভোগের জিনিসপত্র সব দিয়ে যেতে হয়। আর ঠাকুরকে ভোগ দেওয়ার পরে সবার হাতে প্রসাদ তুলে দেয় বিকেল 3টার দিকে। আর আমরা অতক্ষণ থাকতে পারবো না জন্যেই ভোগের কোনো রকম জিনিসপত্র নিয়ে আসিনি। কিন্তু আমার ছেলে একটু বড় হয়ে যাওয়ার পর খুব ইচ্ছা আছে আবার যাব বানেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিব, ভোগ দিব। দেখা যাক ঠাকুর মনের আশা কতটা পূরণ করে। খুব ইচ্ছা আছে যাব। আর এখানটায় কচ্ছপ আছে, কচ্ছপকে মোহন মোহন করে ডাকলে ওরা কাছে আসে। আর আগে তো কচ্ছপের জন্য অনেক খাবার নিয়ে আসা হতো, ছিটিয়ে দিলে কচ্ছপ সামনে আসতো, কিন্তু এখন আর দিতে দেয় না। কারণ ওরা বলে দেয় যে ওদেরকে যতটুকু খাবার দেওয়ার ওখান থেকেই মন্দির থেকে দেওয়া হয় প্রসাদ মন্দিরে, কিন্তু বাড়তি খাবার বাইরের থেকে এনে দেওয়া যাবে না। আর এখানে দেখো আমার ছেলে এতটা দুষ্টুমি করছে, তো আমি না করছিলাম না, ওখানেই উঠবে। যাক একটু ছেড়ে দিয়েছিলাম, ওই ছেড়েও দিলাম পড়েও গেল। যাই হোক, ওর বাবা ছিল। আর তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পথে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ছেলে আমার গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন ফ্রেশ হব। আর যেহেতু উপোস করেই গিয়েছি পুজো দিতে, তো ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া সেরে নিব। ততক্ষণে ছেলে উঠে যাবে, তারপর ওকে খাওয়াবো। মেয়ে নিচে আছে, ওকে এখন নিয়ে আসবো, আমি ফ্রেশ হয়ে ওকেও ফ্রেশ করাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও কিন্তু। টাটা।